হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠল অভিশপ্ত মন্দিরের অশুভ শক্তি। একদিকে সাক্ষাৎ মৃত্যু, অন্যদিকে বিশ্বাসঘাতক সেনাপতি। এই দুইয়ের মাঝে আটকে পড়া ইমাম জায়েদ কি পারবেন অবনীকে বাঁচাতে? মন্দিরের ভেতরটা তখন এক জীবন্ত নরক। কুয়ো থেকে বেরিয়ে আসা গাঢ় নীল আভাটা আর নিছক আলো ছিল না, ওটা ছিল হাজার বছরের ঘুমন্ত এক অশুভ শক্তির হৃৎস্পন্দন। প্রতিটি কম্পনের সাথে পাথরের দেওয়ালগুলো থেকে ধুলো খসে পড়ছিল, আর পায়ের নিচের মাটি এমনভাবে কাঁপছিল যেন কোনো বিশালকায় প্রাণী মাটির নিচ থেকে উঠে আসার জন্য পৃথিবীকে ফাটিয়ে ফেলছে। ভেতরে আটকে পড়া বীরভদ্র আর তার ১০-১২ জন সৈন্যের চিৎকার ও আতঙ্ক সেই ভয়ঙ্কর গর্জনের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। এটা কি হচ্ছে? বীরভদ্রের এক সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে কুয়ার দিকে আঙুল তুলল। সবাই দেখল কুয়ার ভেতর থেকে শুধু আলো নয়, কালচে নীল রঙের ধোঁয়ার মতো এক বাষ্প বেরিয়ে আসছে, যা ধীরে ধীরে জীবন্ত সাপের মতো আকৃতি নিচ্ছে। ওটা কোনো সাধারণ ধোঁয়া ছিল না, ছিল বিশুদ্ধ আতঙ্ক। সেই বাষ্প থেকে এক পচা সালফারের গন্ধ ভেসে আসছিল, যা নিঃশ্বাস নেওয়াও কঠিন করে তুলছিল। ইমাম জায়েদ এবং অবনী দেওয়ালের এক ফোকর দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। সেনাপতি জামশেদ, কিন্তু এ কোন জামশেদ? তার সাপের মতো হলুদ চোখ দুটো স্থির, পলকহীন। সে মন্দিরের দিকে এগিয়ে আসছিল না, বরং তার সৈন্যরা মশাল ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে এক অদ্ভুত বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করেছে। তারা যেন কোনো দেবতাকে নয়, এক ভয়ঙ্কর দানবকে আবাহন করছিল। জামশেদের হিসহিসে অমানুষিক কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতা চিরে দিল। জেগে ওঠো আমার প্রভু, তোমার রক্তের নৈবেদ্য প্রস্তুত। হাজার বছরের তৃষ্ণা মেটানোর সময় এসেছে। ইমাম বুঝতে পারলেন তারা এক ফাঁদ থেকে বেরিয়ে আরেক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে আটকা পড়েছেন। অজগরের বিষ জামশেদকে মারেনি, তাকে বদলে দিয়েছে। সে এখন আর বেরহাম শাহের সেনাপতি নয়, এই মন্দিরের নিচে বন্দী থাকা অশুভ শক্তির প্রধান পূজারী। ভেতরে বীরভদ্র তার সৈন্যদের গর্জন করে বলল, ভয় পাবি না, ওটা কোনো জাদুর ভেলকি। ইমাম আর ওই মেয়েটাকে খুঁজে বের কর, ওদেরকে কুয়ার মধ্যে ফেলে দিলেই সব থেমে যাবে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কুয়ো থেকে বেরিয়ে আসা সেই নীল বাষ্পের একটি সরু রেখা বিদ্যুতের মতো তীব্র গতিতে ছুটে এসে সবচেয়ে কাছের সৈন্যটির গলা পেঁচিয়ে ধরল। সৈন্যটি একটা শব্দও করতে পারল না, তার শরীরটা শুকিয়ে যাওয়া পাতার মতো বিবর্ণ হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে ছাই হয়ে বাতাসে মিশে গেল। এই দৃশ্য দেখে বাকি সৈন্যদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। এ কোনো মানুষ বা পশুর সাথে লড়াই নয়, এ সাক্ষাৎ মৃত্যুর সাথে যুদ্ধ। বীরভদ্রের মতো পাষণ্ড ভয়ে এক পা পিছিয়ে গেল। সে বুঝতে পারল এই শক্তি তার কল্পনার বাইরে। তার চোখ পড়ল দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা জায়েদের ওপর। এই